প্রিয় ছাত্রছাত্রী, যারা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 12-এ সেমিস্টার 3-তে পড়ছো এবং পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট নিয়েছো, প্রতিটি চ্যাপ্টারের যেভাবে এমসিকিউ আমি দিয়ে থাকি, আজকেও তোমাদের ইউনিট 6 অর্থাৎ ভারতের বৈদেশিক নীতি এই চ্যাপ্টার থেকে পরীক্ষায় আসার সম্ভাবনা 100%। সেই ধরনের প্রশ্নগুলো আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রশ্নগুলো দেখে নাও। বাছাই করা গুরুত্বপূর্ণ প্রতিটি প্রশ্ন ভালোভাবে তোমরা তৈরি করবে। শুধুমাত্র যে পলিটিক্যাল সায়েন্স সাবজেক্ট দেওয়া হয় তা নয়, এই চ্যানেলে তোমরা হিস্ট্রি, সোশিওলজি, ইকোনমিক্স, ইএনভিএস, নিউট্রিশন, এডুকেশন প্রতিটি সাবজেক্টের চ্যাপ্টার ভিত্তিক প্রশ্ন উত্তর তোমরা পেয়ে যাবে। এবার সমস্ত চ্যাপ্টার বইয়ের শেষ হয়ে গেলে ফাইনালি এক একটি সাবজেক্টের একেবারে আসবে এমন ধরনের যে সমস্ত প্রশ্ন, সেগুলো একটা ভিডিওতে আমি আপলোড করব। সেটাই হবে লাস্ট মিনিট সাজেশান। এখন তোমরা চ্যাপ্টার ভিত্তিক দেখে নাও। ভারতের বৈদেশিক নীতি এই চ্যাপ্টারের প্রথম প্রশ্ন, ভারত ও চীনের যুদ্ধ সংঘটিত হয়েছিল কবে? 1962 সালে। কবে ও কাদের মধ্যে পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? 1954 সালে ভারত ও চীন। সিটিবিটি পুরো কথা কি? কম্প্রিহেন্সিভ টেস্ট ব্যান ট্রিটি। ভারতের জোট নিরপেক্ষ নীতির জনক বা প্রধান রূপকার কে? জওহরলাল নেহেরু। জোট নিরপেক্ষতা হলো স্বাধীনভাবে কাজ করার নীতি, উক্তিটি কে করেন? জওহরলাল নেহেরু। ফরেন পলিসি অফ ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতা কে? মাইকেল ব্লেচার। ইন্ডিয়াজ ফরেন পলিসি গ্রন্থটির রচয়িতা কে? ভিপি দত্ত। বাংলাদেশ মুক্তিযুদ্ধ অনুষ্ঠিত হয় কবে? উত্তর হলো 1971 সালে। সিমলা চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 1972 সালে ভারত ও পাকিস্তানের মধ্যে। ভারত প্রথম ভূগর্ভ পরীক্ষামূলক আণবিক বিস্ফোরণ ঘটায় কবে? 1974 সালে। পরবর্তী প্রশ্ন, ইউনাইটেড স্টেটস ইন্ডিয়া কমার্শিয়াল অ্যালায়েন্স কবে গড়ে ওঠে? 1995 সালে। ভিশন ডকুমেন্ট কবে স্বাক্ষরিত হয়? 2000 সালে। বৈদেশিক ক্ষেত্রে ভারতে লুক ইস্ট বা পূবে তাকাও নীতি গৃহীত হয় কোন প্রধানমন্ত্রীর আমলে? নরসিংহ রাও। G77 কাদের মধ্যে গড়ে উঠেছে? জোট নিরপেক্ষ দেশগুলির মধ্যে। পররাষ্ট্র মন্ত্রণালয়কে বৈদেশিক নীতির মস্তক বলেছেন কে? উত্তর হলো মর্গেনথাউ। পররাষ্ট্রনীতির রূপায়ণে মুখ্য ভূমিকা পালন করে কে? কূটনৈতিক প্রতিনিধিগণ। মর্গেনথাউ এর মতে পররাষ্ট্রনীতির মূল লক্ষ্য কি? ক্ষমতা অর্জন। পঞ্চশীলকে জোট নিরপেক্ষতার পরিণতি বলেছেন কে? KS মূর্তি। ভারতের জোট নিরপেক্ষতা হলো ড্যাশ গতিশীল। ভারতের পররাষ্ট্রনীতির অন্যতম মৌলিক বৈশিষ্ট্য কি? জোট নিরপেক্ষতা। যারা আমার এই ক্ষুদ্র ইউটিউব চ্যানেলে নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে প্রয়োজনীয় কোনো ভিডিও তোমারই উপযোগী আপলোড করলে সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবে। আর হ্যাঁ, তোমাদের বহু সংখ্যক বন্ধুবান্ধব যারা হয়তো কোনো প্রাইভেট টিউটর কিংবা কোচিং সেন্টারে আর্থিক অনটনের কারণে যেতে পারে না,
তারাও বিশেষ উপকৃত হবে যদি তোমরা শেয়ার করে দাও, আর ভিডিও শেষে একটা অন্তত লাইক করে দিও, যেটি আমার পাওনা। পরবর্তী প্রশ্ন, পররাষ্ট্রনীতির একটি অভ্যন্তরীণ নির্ধারক হলো ড্যাশ। উত্তরটা হলো সামরিক সামর্থ্য। পররাষ্ট্রনীতির একটি বাহ্যিক নির্ধারক হলো বিশ্ব রাজনৈতিক পরিবেশ। কোনো একটি রাষ্ট্র তার উদ্দেশ্য সিদ্ধির জন্য যেসব নীতি অনুসরণ করে তাকে কি বলে? উত্তর হলো জাতীয় নীতি। রুশ ভারত মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয় কবে? 1971 সালে। আমরা কোনো শিবির বা সামরিক জোটের অন্তর্ভুক্ত নই, আমরা কেবল একটি পক্ষের অন্তর্গত এবং তা হলো শান্তির পক্ষ। উক্তিটি কে করেন? উত্তর হলো নেহেরু, অর্থাৎ জওহরলাল নেহেরু। আন্তর্জাতিক রাজনীতির চূড়ান্ত লক্ষ্য যাই হোক না কেন, এর আসল লক্ষ্য হলো ক্ষমতা। এটি কার উক্তি? উত্তর হলো মর্গ্যানথাউ। কে বঙ্গবন্ধু নামে পরিচিত? মুজিবুর রহমান। ভারত প্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটায় কবে ও কোথায়? 1974 সালে পোখরানে, রাজস্থানের অন্তর্গত। কার্গিল যুদ্ধ কবে সংগঠিত হয় ও কাদের মধ্যে? ভারত ও পাকিস্তানের মধ্যে 1999 সালে। প্রতিটি গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন, ভালোভাবে এগুলো পড়বে। অনেক প্রশ্ন উত্তর তোমাদের অনেকেরই জানা। প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে কবে হত্যা করা হয়? 1991 সালে। সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে কবে? 1991 সালে। চীনে গণপ্রজাতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার পত্তন হয় কবে? পত্তন মানে বোঝায় শুরু। 1949 সালে। ষোড়শ জোট নিরপেক্ষ আন্দোলন কোথায় অনুষ্ঠিত হয়? তেহরান। কত সালে একটি অভ্যুত্থানের ফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ত্যাগ করতে হয়? 2024 সালে। শেখ হাসিনাকে চেনো তোমরা? বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, বর্তমানে নেই, বর্তমানে ডক্টর ইউনূস। বাংলাদেশ রাষ্ট্রটিকে কোন দেশ প্রথম মুক্ত দেশ হিসেবে স্বীকৃত পায়? উত্তর হলো ভারত। স্বীকৃতি দেয়। স্বাধীন বাংলাদেশের জন্ম হওয়ার আগে দেশটি কোন দেশের অঙ্গ ছিল? পাকিস্তানের। ভারত মার্কিন অসামরিক পারমাণবিক চুক্তি বা 123 চুক্তি স্বাক্ষরিত হয় কবে? 2008 সালে। স্বাধীন বাংলাদেশের জন্ম হয় কবে? 1971 সালে। আধুনিক বিশ্বে জোট নিরপেক্ষ আন্দোলনের গুরুত্ব হ্রাসের অন্যতম কারণ কি? এক মেরুপ্রবণ বিশ্ব রাজনীতি। ভারত সরকার ব্রিটেনের রাজা বা রানীকে কমনওয়েলথভুক্ত রাষ্ট্রগুলির স্বাধীন সম্পর্কের প্রতীক বলে চিহ্নিত করেছিল কবে? 1949 সালে 27 এপ্রিল। আজকে তোমাদের এই চ্যাপ্টারের জন্য এই কয়টি প্রশ্ন উত্তর দিলাম, এগুলো ভালোভাবে তৈরি করো। এটা হচ্ছে লাস্ট চ্যাপ্টারের প্রশ্ন প্রায়। এরপরে আর একটি ভিডিও দিলেই অবশ্য তোমাদের পলিটিক্যাল সায়েন্স সম্পূর্ণ শেষ হয়ে যাবে। তারপরে একটি মাত্র ভিডিও তৈরি করব, যেখানে তোমাদের সেপ্টেম্বরে যে ফাইনাল পরীক্ষা হবে, যেটা কাউন্সিল থেকে প্রশ্ন হবে, তার জন্য কি ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা একটি ভিডিওতে আপলোড করব। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, খুব করে বাড়িতে বসে লেখাপড়া করো।